জীবিকার তাগিদে কি করছেন অঞ্জু ঘোষ জানেন কি? জানলে অবাক হবেন। জীবিকার তাগিদে এখনো কাজ করেন কলকাতার যাত্রাপালায়। বয়সের কারণে আগের মতো মুখ্য চরিত্রে অভিনয় করতে পারছেন না তিনি। বাংলা সিনেমায় এক সময় যাদের বিশাল আধিপত্য ছিল ছিল অসাধারণ অভিনয় দক্ষতা আর তুমুল জনপ্রিয়তা, সেই সুপারহিট নায়িকাদের একজন হচ্ছেন অঞ্জু ঘোষ। জনপ্রিয়তা আর রূপালী পর্দার মোহ থেকে এখন তিনি অনেক দূরে। জীবিকার তাগিদে এখনও কাজ করেন কলকাতার যাত্রাপালায়। বয়সের কারণে আগের মতো মুখ্য চরিত্রে আর অভিনয় করতে পারছেন না তিনি। মা, খালা জাতীয় ভূমিকায় দেখা যায় তাকে, যে কারণে রুজি রোজগারও কমে গেছে তার। থাকেন সল্ট লেক রোডে, জানান অঞ্জু ঘনিষ্ঠ একজন সূত্র। চলচ্চিত্র জগৎ থেকে তিনি রয়েছেন অনেক দূরে। চলতি বছরে মে মাসে ঢাকায় কয়েকজন সাংবাদিক কলকাতায় অঞ্জু ঘোষের সঙ্গে দেখা করতে যান। ঢাকার চলচ্চিত্র জগৎ ও চলচ্চিত্রদের সম্পর্কে জানতে চান তিনি। দিতি চাষী নজরুল ইসলাম জেনে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন তিনি, কারণ তারা তো মারা গিয়েছেন। অঞ্জু ঘোষ বলেন, কলকাতার চেয়ে ঢাকার চলচ্চিত্রের সময়টা অনেক বর্ণিল আমার কাছে। দীর্ঘ 16 বছর কাজ করেছি নিজ দেশের ছবিতে, সময় মতো ঘুম আর খাওয়া দাওয়া নেই। আজ কক্সবাজার তো কাল মানিকগঞ্জ, এরকমই চলছে। পরশু আবার এফডিসিতে। সে কি যে আকাশ পাতাল ব্যস্ততা ছিল আমার। চিত্রায়নের বেলায় আমার ঘুমের ছবি তুলে ছাপিয়েছিল দিল। আওলা ছায়াছন্দ আমার হাঁটুর উপর শাড়ি পরার ছবি ছাপিয়ে লিখে দিল দেশীয় চলচ্চিত্রে অশ্লীলতার আগমন। এখন সেই সময়গুলো মনে করে নস্টালজিয়া হই আমি। আহমেদ চৌধুরী, হীরেন দে, ইমরুল সাহেব ছিলেন আমার অভিভাবক। তাদের আশীর্বাদে অভিনেত্রী অঞ্জু হতে পেরেছি। বিখ্যাত HMV কোম্পানি গোল্ডের ডিস্ক দিয়ে সম্মান জানালো আমাকে। অঞ্জু ঘোষ বলেন, দেশ ছাড়ার কোনো ইচ্ছে ছিল না আমার। স্বল্প সময় ক্যারিয়ারের রমরমা অবস্থা দেখে অনেকেই আমার প্রতি ঈর্ষান্বিত হয়েছে। মানে ফিল্ম পলিটিক্সের শিকার হই আমি, তাই বাধ্য হয়ে কলকাতায় স্থায়ী হই। দেশে খুব একটা আসেন না এবং আসারও ইচ্ছা নেই অঞ্জু ঘোষের। 1996 সালে কলকাতায় পাড়ি জমান তিনি। সেখানকার মঞ্চ ও ছবিতে নিয়মিত হন তিনি। ভারতে জনপ্রিয়তাও অর্জন করেন তিনি। অঞ্জুর ছবি দেখে অমিতাভ বচ্চন তার অভিনয়ের প্রশংসা করেছিল। সেখানে অঞ্জু তাপস জুটি খুব জনপ্রিয়তা পেয়েছেন। কলকাতায় প্রায় দুজনেই জুটি বেঁধেছেন অনেক দিন। 2008 সাল পর্যন্ত যাত্রাপালায় অঞ্জু ব্যাপক চাহিদা ছিল। 2004 সালের পর থেকে কলকাতার ছবিতেও চাহিদা কমতে থাকে তার। নামি দামি যাত্রাপালায় নিয়মিত অভিনয় করেন তিনি। এর মধ্যে বিশ্বভারতী অপেরা উল্লেখযোগ্য। এই সংগঠনের জয়ন্ত কুমার, তরুণ রক্ষিত, সমর ও মিস কোয়েল, প্রশান্ত সরকারের মতো খ্যাতিমান যাত্রাশিল্পীদের সঙ্গে অভিনয় করেন অঞ্জু ঘোষ। ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন এরকম অনেক খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।